হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আরেকটি চমৎকার টেকনিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গড়। খুব সহজ গড় মানে বের করার নিয়ম টেকনিক। আপনাকে কেউ যদি বলে 1 থেকে নিয়ে 71 পর্যন্ত সংখ্যার গড় কত, আপনি কীভাবে বের করবেন? 1 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যার গড় কত, 1 থেকে নিয়ে 17 অথবা 15, 31, 33 এগুলো সংখ্যার গড় কত, আপনি কীভাবে বের করবেন? আমরা জানি যে যে প্রথম যে আপনার স্বাভাবিক সংখ্যার মানে প্রথম স্বাভাবিক সংখ্যার এতটি 1 থেকে নিয়ে এত পর্যন্ত সংখ্যার গড়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ শেষ আপনার শেষ সংখ্যা এরপর হচ্ছে গুণ হয়েছে আপনার মোট সংখ্যা বাই 2। আমরা এইভাবে সমষ্টি বের করে তারপর আপনার ওই যে আপনার মোট সংখ্যারে আপনার ওই সমষ্টির মানটারে দিয়ে কী করি, ভাগ দিলে আমরা গড় পাই। কিন্তু আমার এইভাবে করার দরকার নেই, আমি আরও সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে এসেছি আপনাদের সামনে, অবশ্যই দেখলে খুবই খুশি হবেন। ধরুন আপনাকে বিসিএসের একটি প্রশ্নতে দেওয়া আছে যে 1 থেকে নিয়ে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। বিসিএসের একটি প্রশ্ন ছিল, এটা কততম বিসিএস সেটা আমার মনে হয়, কিন্তু এরকম প্রশ্ন একটা ছিল। আপনি কীভাবে যে বিসিএসের সমাধান ছিল এভাবে যে প্রথম সংখ্যা হয়েছে তো, আর আপনার যে এটা হয়েছে এটা, আর হয়েছে 49, এরপর আপনার বাই হয়েছে 2। এই যেটা করার পর আপনার হয়েছে কত, এটা হচ্ছে আপনার 50 আপনার এটা হয়েছে 45, আর হইতে হচ্ছে আপনার 25। এর মানে আপনার ধর হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা আপনি কীভাবে সমষ্টি প্রথম বের করেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ মোট সংখ্যা বাই 2। এর মানে এই যেটা আপনার এই যেটা, এরপর আপনার ওই সংখ্যাটা আপনার 45 দিয়ে ভাগ দিলে আপনি পাবেন কত, 25। এই যে এটা হচ্ছে গড়। কিন্তু আমরা এইভাবে যাচ্ছি না, আমরা যাচ্ছি আরও সবচেয়ে সহজ টেকনিকটা দেখেন। আপনি যদি বলে কেউ 1 থেকে 71 পর্যন্ত সংখ্যার গড় কত, আপনি শুধু 71 সংখ্যাটাকে কী করবেন, 2 দিয়ে ভাগ করবেন। কত দেওয়া, 2 দেওয়া, শুধু 2 দিয়ে ভাগ করবেন। ভাগফল কোথায় আপনি দেখেন, 71 2 দিয়ে ভাগ দিলে আপনার 35.6 এবং 5, 35.5 হয়েছে আপনার 71। কিন্তু এটার সাথে আপনি আর কত মানে যোগ করলে আপনার গড় সংখ্যা পেয়ে যাবেন। এই যে 35.5 আপনি এটার সাথে দশমিক কত 5 যোগ করবেন, এর মানে আপনার সংখ্যা হচ্ছে বরাবর 36। এই যে 36 সংখ্যাটা এটা হচ্ছে আপনার গড়। 1 থেকে নিয়ে 71 পর্যন্ত সংখ্যার যে গড় সেটা হচ্ছে 36। আপনাকে যদি বলে যে 1 থেকে নিয়ে আপনার 99 পর্যন্ত সংখ্যার গড় কত, আপনি কীভাবে বের করবেন? এই যে 99 শুধু 2 দিয়ে ভাগ দিবেন। 99 আপনি 2 দিয়ে ভাগ দিলে দেখেন আপনার কত হইতাছে, 99 আপনি 2 দিয়ে ভাগ দেন যে আর 49.5 এর মানে আপনি এটার সাথে যদি কী করেন, আপনার 0.5 যোগ করেন, তারা আপনার গড় হয়ে যেতেছে কত, 50। এর মানে আপনার 1 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যার গড় হইতেছে 50। মানে যোগফলের সমষ্টির যতই হোক, কিন্তু সেটা আমি অন্য এক পর্বতে দিয়ে দিছি, কিন্তু এটার গড় বের করতে একদম সহজ টেকনিক রয়েছে এটা। এবার আপনি নিজে নিজে অনেক সংখ্যাগুলো আপনি ট্রাই করতে পারেন। দেখেন আমি এখানে উদাহরণস্বরূপ একটা সংখ্যা দিয়েছি 1 থেকে নিয়ে 19 পর্যন্ত। আপনার সংখ্যার গড় কীভাবে বের করবেন দেখেন। গড় বের করার সিস্টেম হয়েছে এই যে 19-এর আগের সংখ্যা হয়েছে 9টা, পরের সংখ্যা আগের সংখ্যা হয়েছে 8টা, পরের সংখ্যা হইতেছে 8টা, মধ্যবর্তী সংখ্যা 10। তাহলে আপনি কী করবেন দেখেন, 19-এ 2 দিয়ে ভাগ দিলে আপনার কী হয়, তার হইতেছে কত, 9.5। এর মানে আপনি 0.5 যোগ করেন, তার আপনার হইতেছে 10। এর মানে যে মধ্যবর্তী সংখ্যা যেমন 10 আপনার আবার 1 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যার সমষ্টির গড় হইতেছে আপনার কত, 10। এটাই হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। আপনাকে যে কোনো সংখ্যাগুলোকে আপনার যদি বলে 500, 1 থেকে নিয়ে 500 পর্যন্ত সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত, মানে তাহলে আপনি কী করবেন, 2 দিয়ে ভাগ দেবেন। 2 দিয়ে ভাগ দেওয়ার পরে আপনার কত হইতেছে, 250। কত হইতেছে, 250। তাহলে আপনি এটার সাথে কত যোগ করবেন, 0.5। এটাই যোগ করলে এটাই আপনার গড় হয়ে যেতেছে। আপনার যদি বলে 100 পর্যন্ত সংখ্যার গড় করতে 1 থেকে 100, তাহলে আপনি কী করবেন, 100-রে আপনি কী করবেন, তার বেশ 2টা ভাগ দিবেন, দিলে আপনার 50। কিন্তু আপনি কী করবেন যে 0.5 যোগ করলে আপনার কী হয়ে যাবে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় হয়ে যাবে আপনার 50.50। এটা হচ্ছে আপনার রাইট আনসার, মানে সবচেয়ে সহজ টেকনিক। এরকম আপনারা কোনো ভিডিওতে পাইছেন কিনা আমি জানি না, এটা আমি আজকে গবেষণা করে আপনাদের জন্য এই টপিকটা নিয়ে আসলাম। খুবই চমৎকার এবং দুর্দান্ত একটি আপনার ম্যাজিক টেকনিক গণিতের। আপনি গড়ের সূত্রটা আমি দেখা যাচ্ছে এটাই। আপনার যে কোনো সংখ্যা বলবে আপনি 2 দিয়ে ভাগ দেবেন, 0.5 যোগ করবেন, অ্যাড করবেন, তাহলে আপনি গড় পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে, উপকার আসে, তো অবশ্যই আমার এই ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।